রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর আর মর্যাদা দিয়ে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে সৌন্দর্য মর্যাদা দিয়ে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, এ বিষয়ে সূরা ৩-এ রব্বুল আলামিন এ কথা স্পষ্ট করেছেন, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর গঠনে রূপান্তরিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম আমি আল্লাহ করলাম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম আমি আল্লাহ করলাম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ করলাম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত তো ওই পর্বত যেখানে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথোপকথন হয়েছিল। এই জায়গাটার দাম আল্লাহর কাছে কম না বেশি? ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, যেই পবিত্র মক্কা নগরীতে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, যেই পবিত্র নগরীতে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হয়েছিল, এই জায়গার দাম আল্লাহর কাছে কম না বেশি? এই জায়গার কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা বান্দা, তোমারে আমি সুন্দর করে বানাইছি, ইনসান তোমারে আমি সুন্দর করে বানাইছি, মানুষ তোমারে আমি সুন্দর করে বানাইছি, বান্দা তোমারে অত্যন্ত সুন্দর রূপে রূপান্তরিত করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কসম কয়বার? কয়বার? আল্লাহ তাআলা কেন কসম দিলেন? রব্বুল আলামিন বলে, বান্দা কসম দিলে তুমি কথার গুরুত্ব দাও, কসম কাটলে তুমি কথার মূল্যায়ন করো। এজন্য আমি আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, তিন নয়, চারটি কসম খেয়ে বললাম, বান্দা তোমারে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইছি জানো, আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি কিন্তু সুন্দর করে বানিয়েছি, কথা কোরআনে বলি নাই? আমি আল্লাহ তাআলা নূর দিয়ে ফেরেশতাদেরকে বানিয়েছি, ফেরেশতারা শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করে। ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা এমনইভাবে তৈরি করেছি, ওরা শুধু ভালো বোঝে, মন্দ বোঝে না, ওরা শুধু আমার ইবাদত করে আর কারো ইবাদত করে না। তবু আমি আল্লাহ এটা বলি নাই ফেরেশতা সুন্দর, কিন্তু আমি আল্লাহ তাআলা বলেছি মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এ বান্দা শোনো, মাছ যেমন পানির ভিতরে ডুবাইতো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের ভিতরে তোমরা সকলেই ডুবিয়ে আছো। বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, শয়তানকে আমি আল্লাহ তাআলা একটি ক্ষমতা দিয়েছি, ওর একটাই মাইন্ড সেটআপ, ও শুধু খারাপ বোঝে, ভালো বোঝে না। ফেরেশতার একটাই মাইন্ড সেটআপ, একটাই চিন্তা শক্তি, উপলব্ধি করতে পারে, ও শুধু ভালো বোঝে, ভালো কাজ করে কিন্তু খারাপ কাজ করে না। ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমারে দয়া করে মায়া করে এক নয়, তোমারে আমি আল্লাহ তাআলা দুইটি রব্বুল আলামিন বলেন দুইটি মাইন্ড সেটআপ দিয়েছি, দুইটি হিকমত দিয়েছি। তুমি একটা মেধা দিয়ে
একটা মেমোরি দিয়ে তুমি ভালো বুঝতে পারো, ভালো নির্ণয় করতে পারো, তুমি একটা মাইন্ড সেটআপ দিয়ে, একটা মেমোরি দিয়ে খারাপ চিন্তা, এটা খারাপ, এটা তুমি বুঝতে পারো। বান্দা একের ভিতরে আমি আল্লাহ তাআলা দুই তোমারে উপহার দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, ফেরেশতারা শুধু আমার ইবাদত করে, তবু আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তথা বালাখানা তাদের জন্য বানাই নাই। তুমি মানুষ, তুমি ভালো করো, মন্দ করো, আবার তুমি তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার তওবার কারণে খুশি হয়ে তোমাকে মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। তোমাকে আমি জান্নাত দেব, জান্নাতটা আমি আল্লাহ তাআলা তোমার জন্যই বানিয়েছি। এত সম্মান, এত ইজ্জত দিয়েছি কেন জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা শোনো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টিকার, জোরে বলেন সৃষ্টিকার। ইবাদত হবে কার? সৃষ্টি যার, ইবাদত হবে তার। জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কি বগুড়াবাসী ভয় করেছেন নাকি? সৃষ্টি যার, ইবাদত চলবে তার। পরিষ্কার কথা, জমিন যার, আইন চলবে তার। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমার এত নিয়ামত দিয়েছি জানো? আমি আল্লাহ তাআলা এত পরিচ্ছন্ন একটা চোখ তোমারে আমি আল্লাহ তাআলা দান করেছি। ওই পরিচ্ছন্ন চোখের পাওয়ার কত জানো? বিদ্যুৎ, আমরা জানি বিদ্যুতের গতি সবচাইতে বেশি, তাই ঠিক কিনা? বলে বিদ্যুতের গতিতে যাবা, বিদ্যুতের গতিতে আসবা, তার মানে আমাদের চোখে বিদ্যুতের গতি বেশি। আমার আল্লাহ তাআলা বান্দা শোনো, বিদ্যুতের চাইতেও তোমার চোখে আমি আল্লাহ তাআলা হাজার হাজার শক্তি বেশি করেছি, বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, বিদ্যুতের সেকেন্ড মাইল হচ্ছে প্রতি সেকেন্ড মাইল 1,86,000। আর আমি আল্লাহ তাআলা যে পরিচ্ছন্ন চোখ তোমার উপহার দিয়েছি, ওই চোখের পর কত তুমি জানো? সকালবেলা চোখের পাতা খোলার সাথে সাথে 9,32,00,000 মাইলের উপরের সূর্য বান্দা চোখের পলকে দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। যেখানে সূর্যের প্রতি সেকেন্ড মাইল 9,32,00,000 মাইল উপরে, আর বিদ্যুতের প্রতি সেকেন্ড মাইল 1,86,000। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভরপুর করে দিয়েছে। তারপরও যে সমস্ত বান্দারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদতে অমনোযোগী, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার বলেন। ও বান্দা শোনো, কোন কোন নিয়ামত তুমি আমার অস্বীকার করো বলো? কোন নিয়ামতটা তোমার কাছে অস্বীকারযোগ্য মনে হয়েছিল? কেন তুমি আমার ইবাদত করো না? কেন আমার দাসত্ব করো না? কেন আমার গোলামি করো না? অথচ আমি আল্লাহ তাআলা আমার দাসত্ব, আমার গোলামি করার জন্যই তোমারে সৃষ্টি করেছি। পূর্বেই তো বললাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্যই তোমাকে সৃষ্টি করেছি। তুমি যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, সূর্য বান্দা তোমার গোলামি করবে, চন্দ্র বান্দা তোমার গোলামি করবে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখো বান্দা, সমস্ত কিছু তোমার গোলামি করবে। তুমি শুধু আমার গোলামি করবা, বলেন না সুবহানাল্লাহ। কথাকার সৃষ্টি যার, ইবাদত চলবে তার। রব্বুল আলামিন এখানেই ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা
তোমার এত নাজ নিয়ামত দিয়ে তোমারে আমি ভরপুর করে দিয়েছি, এই নাজ নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আরো বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বান্দা, লা ইন শাকারতুম, যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ, আমি রব, আমি সৃষ্টিকর্তা, তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত কেড়ে নেই। এই জন্য নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন কিনা? এই জবান কার নিয়ামত? শুকরিয়া হবে কার? বলেন না আলহামদুলিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে কেড়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, শুধু কেড়ে নেই, ক্ষান্ত হই না, আমি আল্লাহ তাআলা কঠিন আযাবে তাকে গ্রেফতার করি। বলুন নাউযুবিল্লাহ। এই যে কণ্ঠ দিয়ে কথা বলতেছি, বাক শক্তি কার দান? আপনি শ্রবণ করতেছেন, শ্রবণ শক্তি কার দান? আমার আল্লাহ তাআলা বান্দা শোনো, এত পরিচ্ছন্ন একটা কণ্ঠ তোমাকে দিয়েছি। বিজ্ঞান সায়েন্স বলেন, মানুষ যখন কথা বলে, কথা বলার পূর্বে কম পক্ষে 27 বার 4 আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে, আমার আল্লাহ তাআলা একটা কথা বলার পূর্বে 4 আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে, একটা কথা বলার পূর্বে 27 বার প্রকম্পিত হয়, তারপর উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, কত পরিচ্ছন্ন, কত নিয়ামত আলা একটা কণ্ঠ মুখ তোমারে দিয়েছি জানো। এই কণ্ঠ দিয়ে তুমি কথা বলো, এই ছোট্ট 4 আঙ্গুল জিহ্বা দিয়ে তুমি আহার করো। এই 4 আঙ্গুল জিহ্বার মধ্যে কত জাদু জানো? তুমি মাছ খাবা, একরকম মজা লাগে, মাংস খাবা ভিন্ন রকম মজা লাগে, কবুতরের গোশত খাবা অন্য রকম মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ কয়টা জিহ্বা? কয়টা? একটা। কয়টা? একটা। স্বাদ বহু প্রকার। রব্বুল আলামিন বলেন 356 প্রকারের স্বাদ অন্বেষণ করার দক্ষতা, ক্ষমতা 4 আঙ্গুল জিহ্বার মধ্যে আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা কার দান? সৃষ্টি যার ইবাদত চলবে, তার জমিন যার আইন চলবে, তার